দিনটি ছিল ৬ অক্টোবর রবিবার। এই দিনটি আমার বাবানের কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল, কারণ সে তার জন্মের পর প্রথম তার বড় মাকে দেখবে, অর্থাৎ আমার ঠাকুমা শাশুড়ি প্রথম আমার বাবানকে দেখবে। তো নাতির ঘরে যেহেতু পুতি হয়েছে, আমার ঠাকুমা শাশুড়ি তো খুবই খুশি, সেটাই চেয়েছিল। তো যাই হোক, সেই জন্যই আজকে আমাদের এই বাড়িতে আসা। আর এদিকে সেই জন্য একটা ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, দেখতেই পাচ্ছ ওকে রেডি করানো হচ্ছে। তো এইদিকে আমার সেজো কাকি শাশুড়ি আর ছোটো কাকা শ্বশুর ওকে রেডি করছে, পাঞ্জাবি পরাচ্ছে, মানে একদম সেই বর সাজাবে, ওকে একদম ফুল টুল দিয়ে সাজাবে। আর অন্যদিকে আমার ঠাকুমা শাশুড়িকেও সাজানো হবে। আমার ঠাকুমা শাশুড়ি শাড়ি টাড়ি পরে রেডি হয়েছে এবং ওনাকেও চন্দন দিয়ে সাজানো হবে। এই যে আমার ঠাকুমা শাশুড়ি এদিকে বসে আছেন। তো সবাই এসেছে, অনেকেই এসেছে আমার বাবানকে দেখতে। খুব ভালো লাগছে যে সবাই এখানে এসেছে। আর এদিকে সবাই আড্ডি আর কি মারছে আমার সেজো কাকি শাশুড়ির সাথে আমার বাবানের বিয়ে দেওয়ার জন্য। আমার বাবারও রেডি হয়ে গেছে, অন্যদিকে আমার ঠাকুমা শাশুড়ি রেডি হয়ে গেছে এবং অনুষ্ঠানটা শুরু করা হলো। তো দেখো, আমার ঠাকুমা শাশুড়িকে একদম বউয়ের মতো করে সাজানো হয়েছে, এটাই নাকি নিয়ম। তো দুজনেই ফুলের মালা পরেছে, মানে সত্যি আমি কোনোদিন এরকম দেখিনি, তো প্রথম দেখলাম। তো আমার ঠাকুমা শাশুড়ি সোনা দিয়ে আমার বাবানের মুখ দেখলো, তো ওকেই সেটা এখন পড়াচ্ছে। আর ওকে এখন সবাই বলছে যে তুমি কান্না করো না। আর ও এত ঘুম পেয়ে গেছে ওর, বাড়ি থেকেই যাবো বলে ওকে রেডি করতে করতে ঘুম ভেঙে গেছিলো, আর চোখটা পুরো ঘুম ঘুম। তার মাঝে ও একটু কান্না করেনি। আমি তো ভাবলাম যে এত হুটোপাটা হচ্ছে ওকে নিয়ে, কান্নাই না করে ফেলে। তো সবাই বলছে একটু কান্না করো, একটু কান্না করো, কিন্তু তাও কোনো কান্না করছে না। তো এখন ঠাকুমা শাশুড়ি ওকে কোলে নিয়ে এখন ছবি টবি তুলছে। সত্যি এইগুলো একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। দেখি দেখাই না হলে তো খুব ভালোভাবে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান সম্পন্ন হলো। আর সব থেকে আমার আনন্দ লাগছে এটা ভেবেই যে আমার ঠাকুমা শাশুড়ির ঠাম্মির খুব ইচ্ছে ছিল এটা করার। তো আর অন্যান্য নাতিদের ঘরে পুঁতি দেখতে পারবে কিনা, সেই জন্য ওনার ইচ্ছে ছিল যে নিজের বংশের নাতির ঘরে পুঁতি আসবে, সেই পুঁতিকে এইভাবেই সোনা দিয়ে মুখ দেখবো। এটা বাবান কোলে আসার আগেই উনি আমাকে বলেছিলেন। তো যাই হোক, ওনার ইচ্ছাটা পূর্ণ হলো, উনিও প্রচণ্ড হ্যাপি। আর ওনাকে হ্যাপি দেখে আমার নিজেকেও খুব ভালো লাগছে। তো সবাই এক জায়গায় হয়েছিলাম অনেক দিন পর, এটা আরও ভালো লাগছিল আমার। আর সবাই খুব এনজয়ও করেছে। বাবান যেহেতু প্রথম তার আর একটা দাদাদের বাড়ি গেছিলো, তো সবাই পাড়া প্রতিবেশী অনেকেই এসেছিলো। তো তাদেরকে সব মিষ্টিমুখ করানো হলো, আমরা সব মিষ্টিমুখ করলাম। তো বাবানের পাঞ্জাবিটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরানো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাইকে